তুই এখনো নির্লোভ হতে পারিসনি। ধনরত্নের প্রতি আকর্ষণ তোর এখনো অম্লান। এগুলো সব জাদু জুতা। ওই জুতা পরে যে কোনো জায়গায় নাম করে এর হাতে ওর হাতে তালি দিলে পৌঁছে যায়। এক নিমেষ। তোমাদের বয়স 20 বৎসর আমি কমিয়ে দেব যদি তোমরা এই 3 দিনে ওই 3টি রত্ন আমাকে এনে দিতে পারো। বুঝলে গোপীনাথ, এই বয়সে এত হাঁটা পোষায় না। তাছাড়া ঢোলের যা ভার। আমরা গানে চলার কথা বলি বটে, হাত ধরা কথা গানে বলা যায় না, এ তো ফুর্তির গান। পণ্ডিতেরা হক কথা বলেছে। বয়স তো কারো থেমে থাকে না। কি অন্যায় বলো তো, সারাটা জীবন যদি বেশ জোয়ার হয়ে থাকতে পারতাম। তবে ঘরে বসে থাকার চাইতে এ অনেক ভালো, শতগুণে ভালো। আর ঘরের কথা যদি জানতেই হয় তালি মেরে চলে যাব, আবার তালি মেরে ফিরে আসবো। বুঝলে বাগাটা, আনন্দপুর শুনেছি খুব সুন্দর জায়গা। আজই তো বাজির খেলা, আমরা তো নিমেষে চলে যাব। তবে একটা কথা, আমরা তো রাজা, আমরা ওই বাজি ফাজির বলতে নাই। ঠিক কথা। আর তেমন যদি হয়, রাজা বসে যদি বলেন, তাহলে দু একটা খেলা দেখে দিতে পারি। তাছাড়া একটা গানও গেয়ে দিতে পারি, কিন্তু বাজির মধ্যে না। হ্যাঁ, রাজা হওয়ার পর বাজির নেশা একদম চলে গেছে। যা বলেছ। এইবার জাদুর খেলা শুরু হবে। আমি এক একজন জাদুকরকে নাম ধরে ডাকবো। তিনি এইখানে দাঁড়িয়ে তার জাদুর বাজি দেখাবেন। এইভাবে জাদু চলতে থাকবে। প্রথম জাদু, গুলাম মুস্তাফা, মোহাম্মদাবাদ। জাদুর বাজি সমাপ্ত। আপনাদের সঙ্গীতের তো বিশেষ খ্যাতি। শুধু গান না ভাই মশাই, আমরা না ভালো জাদুও জানি। তবে আমরা রাজা তো, তাই জাদুর খেলায় যোগ দিই না। আপনাদের কিছু জাদু যদি আমাদের দেখান আর তারপর একটা গান শোনান, তাহলে বিশেষ আনন্দিত হব। নিশ্চয় নিশ্চয়। দেখো ঢোলটা। মোরা একটা কথা বলি শোনো সবে, এবার কিছু নতুন জাদু হবে। প্রথমে আমরা অদৃশ্য হয়ে যাব। এবারে অন্য জাদু, পোশাক বদল। হল্লার চাকা। সন্ন্যাসী।
বাড়িতে গান, গান তো সবাই গায়, কিন্তু বাবা শুনলে লোকে পাথর বনে যায়। গানটা যখন হবে তখন বুঝবে সবাই। এবার মোরা গাই। সুধী জনে যত আছো সবারে করো জোরে নমস্কার, করে নমস্কার। এই তোমাদের গানের শুরু, এই তোমাদের গানের শুরু, মোদের বুকটা করে দুরু দুরু, মোদের বুকটা করে দুরু দুরু। কাজ যদি না হয় গানে, কাজ যদি না হয়, তাই তোমাদের ভয়, তাই তোমাদের ভয়। আপনাদের তো আশ্চর্য ক্ষমতা, এ শক্তি কোথায় পেলেন? আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি ব্রহ্মানন্দ আচার্য। সম্প্রতি এখানে এসছেন স্বাস্থ্যের জন্য। অতি সজ্জন এবং পণ্ডিত ব্যক্তি। নমস্কার আচার্য মশাই। নমস্কার। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভাল লাগে। খুব ভালো লাগলো। কিন্তু আমার প্রশ্নের উত্তর? সে অনেক কথা আচার্য মশাই। সময় লাগবে, হ্যাঁ। পরে একদিন গিয়ে বলবো। একদিন কেন, কালই আসুন না। আমি আপনাদের কাহিনী শুনতে একান্ত ব্যগ্র। আপনি কোথায় থাকেন? উনি থাকেন আনন্দগড় কেল্লার একটি অংশে। বহু প্রাচীন দুর্গ, তবে একটা অংশ এখনো বাসযোগ্য। আমি একা মানুষ, তাই আমার পক্ষে যথেষ্ট। মনে রেখো গোপীনাথ, আনন্দগড়। হ্যাঁ, আনন্দগড়। আমরা কখন যাব? পূর্বাহ্নেই ভালো। এই ধরুন 10 ঘটিকা। চমৎকার। আমি আপনাদের লোক দিয়ে দেব, সে আপনাদের নিয়ে যাবে। তার আগে দরকার হবে না মশাই, আমরা তো তালিমে চলে যাই। চালি দিলেই। 10 ঘটিকা। হ্যাঁ, 10 ঘটিকায়। শোন রে ব্রহ্মানন্দ, আদেশ করুন প্রভু, আজ আমার বিদায়ের দিন। অধমকে আদেশ করুন প্রভু। তুই তো জানিস আমি তোর সেবায় তুষ্ট। জানি প্রভু। আমার শক্তির কেবল অংশ আমি তোকে প্রদান করেছি, এমনকি তোকে সম্মোহনের প্রক্রিয়াও আমি শিখিয়েছি। তবে এটা মনে রাখিস, অসৎ উদ্দেশ্যে এই শক্তির প্রয়োগ করা মহাপাপ। আপনার আদেশ শিরোধার্য প্রভু, কিন্তু আমি যে আরো প্রত্যাশা করি। তুই অমর হতে চাস, তাই না? যথার্থ প্রভু, আপনার অনুমান নির্ভুল। কিন্তু তোর সে বাসনা আমি পূর্ণ করব না। কেন প্রভু? আমি কি অপরাধ করেছি? তুই এখনো নির্লোভ হতে পারিসনি। ধনরত্নের প্রতি আকর্ষণ তোর এখনো অম্লান। তোর যুবা বয়সের দস্যুবৃত্তির ফলে তুই যে রত্নরাজি সঞ্চয় করেছিলি, আমি দিব্য দৃষ্টি দিয়ে জেনেছি যে তুই সেগুলো এখনো পরিহার করিসনি। সে কথা সত্য প্রভু, তা আমি স্বীকার করছি। আর এও আমি জেনেছি যে দস্যু অবস্থায় তুই বহু ব্যক্তিকে হত্যা করেছিলি, যার জন্য তোর কোনো শাস্তি হয়নি। তাই তুই অমর হবি না। পিশাচ সিদ্ধের বাণী মিথ্যা হয় না। কিভাবে আমার মৃত্যু হবে প্রভু? কোনো ব্যাধি তোকে কখনো আক্রমণ করবে না। তবে তোর মৃত্যুর কারণ হবে এক 12 বর্ষীয় বালক। বালক? এই যে অবিশ্বাস্য। আপনি পরিহাস করছেন না তো প্রভু? আর আমার বয়স 100 অতিক্রম করলেও জরার প্রকোপ থেকে আমি এখনো মুক্ত। আমার গণনা নির্ভুল। কোথায় থাকে সেই 12 বর্ষীয় বালক? গহনা নদীর তীরে এক অতি মনোরম সমৃদ্ধ নগর আনন্দপুর। সেই বালকের নাম কি প্রভু? বিক্রম। সে কি আমাকে হত্যা করবে? না, সে অহিংস। তাহলে এর বেশি আর আমি বলবো না। কিন্তু আমার কবে মৃত্যু হবে তাও কি বলবেন না প্রভু? যেদিন তোর ধনরত্ন বিলুপ্ত হবে, তুই নিঃস্ব হবি,
সেদিন বুঝবি তোর মৃত্যু আসন্ন। আমি যদি লোককে পরাস্ত করতে পারি? 40 বছরে যা পারিসনি, এখন কি তা পারবি? না, পারবি না। আর কিছু জিজ্ঞাসা আছে তোর? না প্রভু। তবে তুই এখন প্রস্থান কর। যথা আজ্ঞা প্রভু। প্রভু, এত বিলম্ব কেন? শরবত দেবার কেউ নেই, ধূমপান করবো তারও উপায় নেই। ভৃত্যের এত অভাব সহ্য হয় না। রন্ধনের লোক তুই আর 2 জন পেয়াদা, এতে কি হয়? চারিদিকে ধুলায় আবৃত, পরিষ্করণের লোক নেই, এমন কেন হবে? আগে এখানে চাকর পাওয়া খুব মুশকিল প্রভু। কেল্লায় কাজ করতে হবে শুনে সবাই পিছিয়ে যায়। তবে আপনি কিছু চিন্তা করবেন না প্রভু, আমি একাই সব সামলে নেব। মাত্র কয়েকটা দিন সময় দিন। যাই হোক, তোর বিলম্বের কারণ কি? মানে সারা শহর ঘুরে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতে হলো তো প্রভু। কিন্তু তার ফল কি হলো? 13টি বালকের সন্ধান পাওয়া গেছে প্রভু, যাদের নামও বিক্রম, বয়স 12। তাদের এখানে আনার ব্যবস্থা কি? হ্যাঁ, এখানে আনতে হবে। নইলে অনুসন্ধান করতে বলছি কেন? কিন্তু শোন মূর্খ, তুই এই সব বালকদের বাড়ি বাড়ি গিয়ে বলবি আচার্য মশাই বালকদের অত্যন্ত স্নেহ করেন। তার নিজের একমাত্র সন্তানের নাম ছিল বিক্রম। 12 বছর বয়সে তার মৃত্যু হয়। তাই আনন্দপুরে এই নামের যত বালক আছে সবাইকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। তাদের জন্য ভোজের আয়োজন হবে। ভোজের পর সবাইকে একটি করে উপহার দেওয়া হবে। আগে এইসব ছেলেরা বিকেলের দিকে কাজলার মাঠে খেলা করতে আসে, তখন বলবো? হ্যাঁ, বলবি। বলবি এই ব্যবস্থা শুধু তাদেরই জন্যে, তাদের অভিভাবকদের জন্য নয়। আগে থেকে বাড়িতে যেন কিছু না বলে। একেবারে উপহার নিয়ে গিয়ে তারা তাদের অভিভাবকদের দেখাবে। এইসব ছেলেরা আমাকে খুব ভালোবাসে। আমার এক কথায়। নমস্কার। এসো এসো তোমরা। তোমাদের তুমিই বলছি, কারণ বয়সে আমি তোমাদের চেয়ে অনেক প্রবীণ। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি বলেন। এই তুই যা, আমাদের 3 জনের জন্য শরবত নিয়ে আয়। জি আজ্ঞে প্রভু। বসো 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 বসো, এখানে বসো। আপনি একেলে একা থাকেন? আমি একাকিত্বে অভ্যস্ত। আমি অকৃতদার, আত্মীয় স্বজনও কেউ নেই। তাহলে আপনার তো খুব কষ্ট। না, আমি নির্বিবাদী লোক, এটাই আমার কাম্য। আপনাকে দেখলে মনে হয় আপনি বাদশা, তাই না গোপীনাথ? হ্যাঁ ঠিক তাই। এখন আমার কথা থাক, তোমাদের কথা বলো। তোমরা এই আশ্চর্য ক্ষমতা কোথায় পেলে? উম, উম, আমি বলি। বলো, আমি তো আসি। আচ্ছা জীবসাই, আমরা দুজনই ছিলাম গায়ের ছেলে। খুব গরিব। আমি খুব খারাপ গান গাইতাম, আর ও খুব খারাপ ঢোল বাজাতো। খুব খারাপ। একই গ্রামে ছিলে? না না, আমি লোকেতে আমি হর্তুক। পড়তো, পরে আলাপ হয়। ঠিক আছে, বলো। তারপরে না একই সময় আমাদের রাজা আমাদের গা থেকে তাড়ায়, আমারে। আর ওদের রাজা ওরে গা থেকে তাড়ায়। তারপরে আমাদের দেখা হয় এক বাঁশবনে। সেই বাঁশবনে না একদল ভূত ছিল, আর সেই ভূতেদের একজন রাজা ছিল। সেই রাজা না আমাদের উপর খুশি হয়ে আমাদের 3টে বর দিয়েছিল। কেন খুশি হলেন কেন? আমরা ভালো ছেলে তাই। আমরা গরিব তাই। একটা খাবার বার খাদ্য বটে। আচ্ছা জীবসাই, দেখবেন কি খাবার চাই আমরা তো? মিঠাই। হ্যাঁ, মিঠাই।
চমৎকার। এ কি আর যোগ্য? হ্যাঁ আচার্য মশাই, অতি উত্তম মিষ্টান্ন। একটু আস্বাদন করে দেখুন না। হ্যাঁ নিন। খান। খান না, খান, পরখ করে দেখুন, দেখুন না। সত্যিই উত্তম, কিন্তু এত মিষ্টি। রেখে দিন না, হ্যাঁ। রয়েছে হয়ে খাবেন। হ্যাঁ, আর এ খারাপ হবে না, বরপা মিষ্টি তো। তারপর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যা বলছি। 1 নম্বর, আমরা যা ইচ্ছে পড়তে পারি, খাইতে পারি। 2 নম্বর, আমরা যেখানে খুশি যাইতে পারি। কি করে? কেন, এই যে জুতা, আমাদের পায়ের জুতা, এগুলো সব জাদু জুতা। ওই জুতা পরে যে কোনো জায়গায় নাম করে এর হাতে ওর হাতে তালি দিলে পৌঁছে যায়। 1 নিমেষ। বুঝলাম। আর আর 3 নম্বর বার হলো গান বাজনার পর। আপনি তো দেখলেনই যে আমাদের গান শুনে সবাই কেউ পাথর হয়ে গেল। হ্যাঁ, নয় না। আমি তো দেখলাম তোমাদের গান শুনে সকলে পাথর হয়ে গেল, কিন্তু তোমরা কি আমাকে দেখেছিলে? আলাদা করে তো কিছু দেখি নাই। আমি পাথর হইনি। আপনি পাথর হননি? না। আপনি মানুষ নন? দেখে কি তাই মনে হয়? কই, না তো। তাহলে তোমরাও তো মানুষ, তোমাদের অলৌকিক শক্তি থাকতে পারে আর আমার পারে না, কি? মাফ করবেন আচার্য মশাই, এই কথাটা ঠিক আমাদের বিশ্বাস হয় না। না, হয় না। তা বেশ, তো পরীক্ষা করে দেখো। দেখো না। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, যা যাই পড়তে। কে? প্রত্যয় হলো? আমাদের চোখ টেরিয়ে গেছে। আমি এক পিশাচ সিদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে 40 বৎসর একাধিক্রমে তার সেবা করেছি। তিনি সন্তুষ্ট হয়ে তার একাধিক অলৌকিক ক্ষমতা আমাকে প্রদান করেছেন। ও, তাই বুঝি আপনি বসন না? হ্যাঁ, কিন্তু অপরকে বশ করার শক্তি আমার আছে। হরিবাস। কই, আমাদের বশ করেন তো দেখি। প্রয়োজন হলে করব বই কি। তা তো বটেই। তোমরা শঙ্খপুর, কাঞ্চনপুর, বিশালনগর এই সব রাজ্যের নাম শুনেছ? ওই আগে না। আগে আমরা তো ভূগোল পড়ি নাই। না, সেখানে কি আছে? এই 3 রাজ্যের রাজার শিরস্ত্রাণে 3টি রত্ন আছে। তেমন রত্ন ভূভারতে আর নেই, সেগুলি আমার চাই। ও, আপনি রত্ন জমান বুঝি? বাহ, এ তো আসল রত্ন। এত সব রত্ন আপনি কোথায় পেলেন? উপায় ছিল অতীতে, এখন নেই, কিন্তু তোমাদের আছে। তোমরা যে জাদুই জানো, তা 3টি বরের 2টিতেই এই কাজ হয়ে যেতে পারে। বলো, এই 3টি রত্ন তোমরা আমাকে এনে দিতে পারবে কিনা?
কি ইনাম পাবে? আমাদের লোভ নাই আচার্য মশাই। তাছাড়া আমরা তো রাজা, আমাদের ইনামের দরকার নাই। তোমাদের বয়স কত? বয়স? হ্যাঁ, তা দুপুরই হবে, তাই না? হ্যাঁ, তা তো হবে। বয়স যে ক্রমেই বর্ধমান, সেটা কি ভালো? একটু আফসোস তো হয়। জোয়ান তো আর নাই। যদি আগের মতো জোয়ান হতে পারতে, যদি শক্ত সমর্থ হতে পারতে, তাহলে কেমন হতো? মন্দ কি? এ বিষয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে আচার্য মশাই। তবে তবে বয়স তো আর কমে না। কমে। আমি জানি, আমি মন্ত্র জানি। এই মন্ত্র আমার গুরু আমাকে প্রদান করেছেন। তোমাদের বয়স 20 বৎসর আমি কমিয়ে দেব, যদি তোমরা এই 3 দিনে ওই 3টি রত্ন আমাকে এনে দিতে পারো। অন্যায় আমরা করি না আচার্য মশাই। না, আমরা করি না। তোমরা করবে কেন? তোমরা যাবে ছদ্মবেশে, আমি তোমাদের সাজিয়ে দেব। গোপীনাথ বাগানাথ বলে তোমাদের কেউ চিনবে না। ছদ্মবেশ? তাহলে তো লোকে ছিছি করবে না। না, করার কোনো কারণ নেই। তাহলে আপনি আমাদের আবার জোয়ান করে দেবেন? ব্রহ্মানন্দ আচার্য মিথ্যাচরণ করে না। আমরা দুজনে একটু ফিস ফিস করে কথা বলে নেবো। বলো। আপনি রাগ করবেন না তো? না। আচ্ছা জীবসাই, আমাদের 2 দিন সময় চাই। 2 দিন আমরা মনস্থির করে ফেলবো। মাত্র 2 দিন, তার বেশি নয়। না না না, আমরা পরশুদিন সকালে আপনাকে হাজির হব। বুধবার নেই, 10 ঘটি। হ্যাঁ, বেশ, তাই ঠিক রইল। তাহলে আমরা এখন উঠি আচার্য মশাই। এসো। আচ্ছা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।